বাংলাদেশে এই প্রথম মাত্র ৩০টি ক্লাসের মাধ্যমে একজন ছাত্র সম্পূর্ণ কোরআনের উপর দক্ষ অভিজ্ঞ হয়ে উঠছে। সত্যিই অবাক করার মতো বিষয়। আলহামদুলিল্লাহ, আমি কোরআনের উপরে ১০ বছর গবেষণা করে এভাবে একটি ক্লাসকে তৈরি করেছি। আমি একটি ক্লাসের সারাংশ মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন প্রথম পারাটি, প্রথম পারার মূল মেসেজ হলো আল্লাহর ইবাদত করো, গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ পাক শুরুতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখান থেকে ৩টি মেসেজ। ১, কোরআন হলো নির্ভুল কিতাব। ২, কোরআন হচ্ছে পরিপূর্ণ কিতাব। ৩, কোরআন হচ্ছে পূত পবিত্র কিতাব। পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো কিতাব নেই যেটি একই সাথে এই ৩টি গুণ লালন করতে পারে, ধারণ করতে পারে। শুধুমাত্র কোরআন। প্রমাণ হয়ে গেল এটি সত্যি মালিকের কিতাব। এখান থেকে 5টি আয়াত মুত্তাকিনদের জন্য, এরপরে 2টি আয়াত কাফেরদের জন্য, এরপরে 13টি আয়াত মুনাফিকদের জন্য। এখানে মানব মণ্ডলীকে 3 ভাগে ভাগ করা হলো। এরপরে আল্লাহ পাকের ঐতিহাসিক আহ্বান। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু। আল্লাহ সমস্ত মানুষকে তার দিকে রাখছেন। আমরা অবাক হয়েছি, কেন এমনটা করলেন? আল্লাহ পাক একটু আগেই তো সবার বর্ণনা দিলেন, শুধু মুত্তাকিনদেরকে ডেকেই তো তার কাছে রাখার কথাটা বলতে পারতেন, তার ইবাদতের কথা বলতে পারতেন। আল্লাহ কেন সবাইকে ডাকলেন? নাস বললেন, ও অবুদু জমার সিগা ব্যবহার করলেন, যেভাবে রমজান শুধু মুমিনদেরকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এভাবে কোরআনের প্রথম ডাকটা কেন এভাবে ব্যাপকভাবে ডাকলেন? আল্লাহ বলেন 2টি কারণে। 1, সবাইকে তো আমিই বানিয়েছি। আর 2, সবার খাদ্য আমি সরবরাহ করে যাচ্ছি। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদেরকে বানিয়েছি, তোমাদের পূর্বে সবাইকে বানিয়েছি, আর সবার খাদ্য আমি সরবরাহ করে যাচ্ছি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। সবার রিজিক আমি তো দিয়ে যাচ্ছি। এইটুকুন শোনার পরে একজন পাঠক যেন বলছে, সত্যিই কি এটি মালিকের কিতাব? এজন্য আর একবার প্রমাণ করা হচ্ছে, হ্যাঁ এটি সত্যিই মালিকের কিতাব। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। যদি তোমাদের সন্দেহ হয় আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি অনুরূপ একটি কিতাব নিয়ে আসো, পারনি, কখনো পারবেও না। তাহলে এখানে কোরআনের প্রথমেও প্রমাণ করা হলো এটি আল্লাহর কিতাব, শেষেও প্রমাণ করা হলো আল্লাহর কিতাব, মাঝখানে মানব মণ্ডলীকে 3 ভাগে ভাগ করে সবাইকে আল্লাহর ইবাদতের দিকে ডাকা হলো। এজন্যই আমরা বলছি, প্রথম নাম দিয়েছি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এবার দ্বিতীয় অংশটি হলো গুনাহ থেকে বিরত থাকো। আমরা আমাদের প্রিয় দ্বীনি ভাইদের কাছে প্রশ্ন করি, পৃথিবীতে গুনাহ বেশি হয় নাকি নেক বেশি হয়? সবাই উত্তর দেয় গুনাহই তো পৃথিবীতে বেশি হচ্ছে। আর অবাক করার তথ্য হলো, গুনাহ যেহেতু বেশি, গুনাহ বন্ধের জন্য আলোচনাও বেশি। মাত্র 3 থেকে 3.5 পৃষ্ঠা শুধুমাত্র নেক, আল্লাহর ইবাদত করো এই বিষয়ে বললেন, আর টোটালটাই গুনাহ বন্ধের জন্য আল্লাহ বলবেন। কোরআনের এক পারাতে গুনাহ বন্ধের জন্য 3টি কাজ আল্লাহ করেছে। 1, নসিহত। 2, উদাহরণ। 3, বাস্তব উদাহরণ। কি চমৎকার করে নসিহত করছেন, গুনাহ যেন বন্ধ হয়ে যায়। কাইফা তাকফুরুনা বিল্লাহ। কিভাবে গুনাহ করছো, কুফরি কিভাবে করছো? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই মরা ছিলা, জিন্দা করেছি, আবার মরে যাবা, আবার জিন্দা করব, সবাইকে মালিকের কাছে ফিরে যেতে হবে। তাই তুমি তো ধরা, কোথায় গিয়ে পালাবে? কি চমৎকার নসিহত করে দিলে। আর উদাহরণটি আরও চমৎকার, 2 জনকে দিয়ে উদাহরণ দিচ্ছে। এক হচ্ছে আমাদের বাবাকে দিয়ে, আর এক হচ্ছে ইবলিসকে দিয়ে। বাবাকে দিয়ে দেখানো হচ্ছে, দেখো না তোমার বাবাকে বের করে দিয়েছি, কুলনা হাবিতু মিনহা জামিআ। গাও, গাছের ফল খেয়েছো, বের হয়ে যাও, বের হয়ে যাও। দেখানো হচ্ছে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই সন্তানেরা গুনাহ নিয়ে কি ওই বাড়িতে ঢোকা যাবে? সেই বাড়ি হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সেখানে তো গুনাহ নিয়ে ঢোকা যায় না। আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহর কোরআন হচ্ছে পবিত্র, আল্লাহর জান্নাত হচ্ছে পবিত্র।
ওই পবিত্র জান্নাতে যাবে তামাম পৃথিবীর সব পবিত্র পরিচ্ছন্ন মানুষেরা। আর দেখানো হচ্ছে অনেক ইবাদত করেছিল, আল্লাহর কাছে ছিল শয়তান, আল্লাহর হুকুম না মেনে গুনাহ করে কোথায় চলে গেলেন? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো, অহংকার করলো, কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। কি চমৎকার দুইজনকে দিয়ে উদাহরণ দিলেন আল্লাহ পাক। এখন একজন পাঠক বলছে উদাহরণটা চমৎকার, কিন্তু তাদের দুজন একজনকেও তো দেখতে পাচ্ছে না। এমন কাউকে কি দেখা যাবে যারা গুনাহ করেছে আর তাদের কপাল পড়ে গিয়েছে? আশ্চর্যের ব্যাপার হলো 6 পৃষ্ঠাতে 40 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত 80টির মতো আয়াতে ইহুদিদেরকে দেখানো হচ্ছে, দেখো তাদের কপাল কিভাবে পড়ে গিয়েছে গুনাহ করে। তাদের যে নিয়ামত দিয়েছিল সেই নিয়ামতের লম্বা তালিকা এখানে দেখানো হচ্ছে। 2, ওই নিয়ামত পাবার পরে 18টি বিশ্বাসঘাতকতা করেছিল। 3, তাদেরকে 12টা হুকুম দেওয়া হয়েছিল, তা লঙ্ঘন করেছিল। আশ্চর্যের ব্যাপার হলো আজকের গোটা পৃথিবীর মুসলিমরাও আল্লাহর সেই নিয়ামতের মধ্যে ডুবে আছে, কিন্তু ইহুদিদের মতো হুবহু সেই 18টি বিশ্বাসঘাতকতা করছে এবং সেই 12টি হুকুম লঙ্ঘন করে যাচ্ছে। আর সেই বিশ্বনবীর ভবিষ্যৎবাণী মিলে গেল। নবী বলেছে, লাতাত্তাবি আন্না সুনান আল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন। আমার উম্মাহ তাদের অনুসরণ করবে, এক হাতের পরিবর্তে এক হাত, এক বিঘতের পরিবর্তে এক বিঘত, এবং কি তারা যদি গুইসাপের গর্তের মধ্যেও যায়, আমার উম্মাও গুইসাপের গর্তের মধ্যেই ঢুকে যাবে। তাহলে পুরো পাড়ার মূল মেসেজ হলো আল্লাহর ইবাদত করো, গুনাহ থেকে বিরত থাকো। গুনাহ থেকে বিরত রাখার জন্যে নসিহত, উদাহরণ, বাস্তব উদাহরণ আল্লাহ দিয়ে দিলেন। এভাবে আমরা বিশাল লম্বা ক্লাসটি সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে পেশ করলাম। অনেকেই জানতে চায় আমাদের প্রতিষ্ঠানে কোন কোন বিভাগ রয়েছে। প্রথমত, আমরা 5 বছরে দাওরায়ে হাদিস কমপ্লিট করাচ্ছি ছাত্রদের সময় বাঁচানোর উদ্দেশ্যে, এবং সব ক্লাস গবেষণামূলক হওয়ার ফলে ছাত্ররা খুব সহজেই সব বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আমাদের প্রতিষ্ঠানে 1, 2 ও 3 বছরের কোর্সের মাধ্যমে যে বিষয়গুলো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে: 1, সম্পূর্ণ কোরআনের অর্থ ও ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষাদান; 2, একটি হাদিসের কিতাব পূর্ণাঙ্গ শিক্ষাদান; 3, আরবি ইবারতে পারদর্শী করা; 4, বিশুদ্ধ বাংলা ভাষা শিক্ষাদান; 5, ইংরেজিতে কথা বলা শিক্ষাদান; 6, আরবিতে কথা বলা শিক্ষাদান; 7, একটি মাসআলার কিতাব পূর্ণাঙ্গ শিক্ষাদান; 8, সাধারণ জ্ঞান অর্জন; 9, অঙ্ক শিক্ষাদান; 10, বক্তব্যে পারদর্শী করা। এরপরে আমাদের প্রতিষ্ঠানে 3 মাস, 6 মাস, 1 বছরের কোর্সে নাহু সরফ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে রয়েছে আন্তর্জাতিক মানের হেফজ বিভাগ, নাজেরা ও মক্তব বিভাগ, নোরানি বিভাগ। দুনিয়ার জীবন বড়ই সংক্ষিপ্ত। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের দিন মানুষেরা উঠবে আর দুনিয়ার জীবনের ব্যাপারে তারা বলবে, মনে হয় এক সকাল এক বিকেলের মতো জীবন শেষ করে দিয়ে আসলাম। তাই আমরা 10 বছর প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে গবেষণা করেছি, যাতে ছাত্রদের সময় বেঁচে যায় কিন্তু জ্ঞানের কোনো কমতি না হয়। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ও স্মৃতিসৌধের পাশে, ঘুঘুদিয়া, আশুলিয়া, সাভার, ঢাকা। যোগাযোগ 01781001373। তাই আপনার সন্তানকে আমাদের কাছে দিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারেন, ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।